তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবে তোমরা। এই দেখো চুড়ি, দেখো। চলে এসেছি মলে, এই মলে ঢুকবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো যে বলছে গুড মর্নিং করে দাও ফ্রেন্ডদের। গুড মর্নিং। হ্যাঁ, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো দেখো আমি সকাল সকাল বানিয়ে ফেলেছি। দেখো আবার প্যাকেটও হয়ে গেছে। আমার হাজবেন্ড এগুলো কাকে কাকে দেবে তার জন্য সকাল সকাল টাইম নেই। দেখো আমি খুলে দেখাচ্ছি, প্যাকেটও হয়ে গেছে। এই দেখো তালের ফুলুরি, কি তালের পকোড়া। রাখো, দেখো এই দেখো প্যাকেটে ওর নেওয়া হয়ে গেছে। অনেক ভেজেছিলাম, এক প্যাকেট নিয়ে চলে গেছে। তো সবাইকে ওর বন্ধুদের খাওয়াবে। এই দেখো, এই দেখো আলু পকোড়া। আর দেখো এবার তাড়াতাড়ি করছি আমি। এখানে 2 প্যাকেট আছে, 1 প্যাকেট নিয়ে গেছে, আর ও রান্নাঘরে রাখা আছে। কাকে কাকে দেবে সকালে উঠেই, আমি ঘুম থেকে উঠেই জামাটা ছেড়েই ফার্স্ট আমি বানাতে চলে গেছি, কেননা আমার কাছে টাইম নেই। এখন আমরা যাবো এক জায়গায়, তো সাথে সাথে দেখতে থাকো। দেখো আমি এখন রান্না করব তাড়াতাড়ি করে। এখন প্রায় অনেকটাই বেজে গেছে, 9টার কাছাকাছি। আমাকে বেরোতে হবে 12:30টায়। তো দেখো এখানে আছে চাল কুমড়ো। এই দেখো সব সবজি নিয়ে নিয়েছি। এখানে ওখানে মাছ আনতে গেছে, চাল কুমড়ো কাটছিলাম আমি। কাটতে কাটতে হঠাৎ মনে পড়লো যে যা পকোড়াগুলো তো দেখানো হলো না, বন্ধুদের সাথে শেয়ার করা হলো না। তো ফটাফট তাড়াতাড়ি বললাম ক্যামেরাটাতে এই যে চাল কুমড়ো রান্না করব। চাল কুমড়ো আর রান্না করব মাছের ঝোল, চাল কুমড়ো আর একটা উচ্ছে নিয়েছি। উচ্ছেটাকে আমি মানে সেদ্ধ দিয়ে দেব। এটা আমার হাজবেন্ডকেই দেব, সুগার আছে ওর। তো উচ্ছে একটা করে সেদ্ধ দিই, ভাজার থেকেও সেদ্ধটা বেশি উপকার। এ বটি। আর তোজো সকাল থেকে ঘুরতে যাব একটা করে পকোড়া খাচ্ছে আর বলে বেড়াচ্ছে ঘুরতে যাব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? আর এইভাবেই সাপোর্ট করো আমাকে। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চুলগুলো ভিজা আছে, এখনই স্নান করলাম, 11:30 বাজে, এখন বেরোচ্ছি। আর এটার মধ্যে ডেকেছে। তো চলো যেতে যেতে যতটা পারি তোমাদেরকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমরা গাড়িতে চেপে গেছি। গাড়িতে চেপে এবার যাচ্ছি। তোজোর জন্য একটা বড় ভুল হয়ে গেছে। তোজো আসার সময় এত জ্বালাচ্ছিল যে এত কান্নাকাটি করছিল, আমি ফোনটা নিতেই ভুলে গেছি। তো সায়নের 1.5-2 ঘন্টার মতো ক্লাস, ততক্ষণ যে কি করব গাড়িতে বসে সেটাই বুঝতে পারছি না। কিন্তু কি করা যাবে, এখন অনেকটা চলে এসেছি। এসে নিয়ে যেই গানটা কানেক্ট করতে যাবে অমনি মনে পড়লো যে আমার ফোনই আনিনি। তো ঘুরে আর গেলাম না, কেননা টাইম হয়ে গেছে। এখন পেট্রোল পাম্পে এসেছি, তেল ভরবে, তারপরে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে। তো দেখো তোজোর মুখটা দেখো, শুধু এত বদমাশ হয়ে গেছে ও। নাটক করে দেখো, নাটক করে কেমন করে আছে দেখো। ওর চক্করে ফোন, ও पेट्रोल दे दे, 1000 पेट्रोल दे दे, 1000 पेट्रोल। ও চাইবে ফোন দেখতে, তখন দেখবো কোথা থেকে দেখে। আমরা এই দেখো পেয়ে গেছি, এর আগের ভিডিওটাতে আছে, দেখতে পাবে। তো ওর ছেলেও আসে। তো আজকে দুর্গাপুরে চলে এসেছি SNTIতে। তো এখান থেকে এসে সায়নদের ক্লাস চলছে, তো ভাবলাম একটু মলে এসে ঘুরে যাই। তো সেখানে মলেই আসলাম, কিন্তু মনে হচ্ছে প্রচণ্ড ভিড়। তো ঢুকি, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো। যে চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো আমরা চলে এসেছি মলে, এই মলে ঢুকবো। মলটা খুবই বড়, আমি আসিনি এর আগে, তো আজকেই আসলাম ফার্স্ট। ব্যাক ক্যামেরা করেই তোমাদেরকে দেখাচ্ছি।
বাবা এখানে আদৌ গার্ড তো আছে, ক্যামেরা কি নিতে দেবে কি জমা নেবে বুঝতে পারছি না। ভালো করেছিস। তো দেখো বন্ধুরা, এই দেখো তোজো কি খাচ্ছে, কি খাচ্ছে, মুখটা ঝাঁজ। তো সায়নের ক্লাস হয়ে গেছে, আমরা চলে এসেছি, বেরিয়ে এসেছি, গাড়িতে বসে গেছি। এবার আমরা হ্যালো কাহা তক পৌঁছা? যাব হ্যালো বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখি টিফিন কিছু একটু যদি কেউ খাবো রাস্তায়। কালকে আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি, তো আজকে আবার আসলাম তোমাদের সামনে। তো সকালবেলায় দেখি একটু জিমে গেছিলাম, সেখানে একটু কেক কাটাকাটি হয়েছিল টিচার্স ডেতে, তো সেটা যদি শেয়ার করতে পারি তো দেখা যাক। আমি মানে ভিডিও করে রেখেছি, যদি দেওয়া যায় তো দেব। তো এটা পরের দিন, কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তারপরে এসে থেকে শরীরটা অতটা ভালো ছিল না, তো কিছুই দেখাতে পারিনি। কি কালকে যে মলে গিয়েছিলাম, তো সেটাও যে কি কিনলাম বললাম বাড়ি গিয়ে দেখাবো, সেটাও হলো না, ক্লান্ত হয়ে গেছিলাম। আর সকাল থেকে অনেক কাজ ছিল, তো করে নিয়ে এখন সেই রাতই হয়ে গেছে, কন্টিনিউ তো ভিডিওটা করতে পারি, তো ভিডিওটা এন্ড করতে হবে এখানেই। তো তার আগে আমি কি মল থেকে নিয়েছি দেখো, সেটা একটু দেখাচ্ছি তোমাদের। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। দেখো আমি কি নিয়েছি, দেখো এই বাস্কে আছে। আমি কোনোদিনও মানে কি বলো তো, এত ইমিটেশন বলো কিছু বলো, মানে এরকম দামি জিনিস কমই ব্যবহার করি, কেন আমি এমনি জিনিস পছন্দ অতটা না, আর অত ব্যবহারও করি না, আমি পরিও না বেশি কিছু। তো সোনার জিনিস যত দামি দেবে সেটা ততই ভালো, কিন্তু ইমিটেশন এমনিও আমি পরি না। কিন্তু কি মনে হলো, মলটাতে গেলাম, তো দুটো জিনিস কিনলাম। আমরা মলে মানে প্রথম ফ্লোরে ওখানে থেকে টাইম হয়ে গেছে, আবার চলে গেলাম, যেতে পারিনি। তো ওপরে 5 তলা পর্যন্ত ছিল, তো একদিন অন্য কোনো দিন যাব। তো দেখো নিয়েছি আমি, দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে, দেখো এটা হচ্ছে কানের, দেখতে পাচ্ছ, এই দেখো দেখা যাবে কিনা বুঝতে পারছি না আমি। দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো এটা তোমাদের, এটার দাম নিয়েছে 300 টাকা। দেখো কি আছে, শুধু স্টোন বসানো আছে, কেমন হবে আমি বুঝতে পারছি না। তো এটার দাম নিয়েছে 300 টাকায়। দেখো তো ঠিক আছে, এই কানেরটা নিয়েছি, পরবো যখন পুজোতে একদিন পরবো, তো দেখাবো। আর দেখো আমি ফার্স্ট টাইম মানে এরকম চুড়ি নিলাম, আমি এর আগে নিইনি কখনোই, এইসব আমি পরিও না। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবে তোমরা। এই দেখো চুড়ি, দেখো দেখো। তো চুড়িটারও অনেক দাম নিয়েছে, 1050 টাকা দাম নিয়েছে দুটো চুড়ি। কেমন হয়েছে অবশ্য করে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, একদিন পরবো। পুরোটাই স্টোন মানে স্টোনেরই পুরোটাই, আমার খুব পছন্দ হলো। আমি নিই না কখনো এই সব জিনিস, কিন্তু খুব ভালো লাগলো। হাতে পরে দেখাবো আমি। দেখো আমি কিছু পরিও না, হাতে দেখো সামান্য একটা পলা, অত কিছু পরি না, পছন্দ হয় না। তো ভিডিওটা খুব ছোটোর মধ্যে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রত্যেক রবিবারেই মানে এখন সায়নের ক্লাস হবে পুজোর পর থেকে, তো ওয়ার্কশপ ছিল এই রবিবারে, তার জন্য যেতে হয়েছিল। তো সামনে আবার কালী পুজোর পরের থেকে যখন যাব, একা তো ছাড়া যাবে না, যেতে হবে। এবার কতটা কি হচ্ছে ওখানে, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তো কি বলো তো, বাড়িতে রোজ
রান্না বান্না খাওয়া দাওয়া এইসব ব্লগ করতে আমার বেশি একটা পছন্দ হয় না। কি করব সারাদিন, আমাদের তো ঘরের এই কাজ বলো, আমাদের মতো হাউস ওয়াইফ কি আর করবে, ঘরের ছেলেপেলে মানুষ করো, কাজ করো, এই সব কাজে আর কি। আর একটু গল্প করো, কিন্তু বন্ধুদের সাথে গল্প করো, ভিডিও করো, বেশ ভালোই লাগে ভিডিও করতে। আর তোমরা যখন কমেন্টগুলো করো, কমেন্টগুলো পড়তে তো আরও ভালো লাগে, তখন মনে হয় যে না ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে। কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে নিশ্চয়ই। তোমাদেরও যাদের মানে যারা ইউটিউব চ্যানেল আছে, যারা আমার ফ্রেন্ড আছে, তাদেরকেও কমেন্ট করি, নিশ্চয়ই তোমাদেরও আমার মতো এরকমই ভালো লাগে, তাই না? তো ঠিক আছে, তোমরাও তো বোঝো যে কমেন্ট করলে ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট। আর কি বলতো, যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর যারা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো আজকের ভিডিও এতটাই। তো সবাইকে গুড নাইট। এবার কে কখন দেখবে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু আমি রাতে ভিডিওটা শেষ করছি বলে গুড নাইট। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থাকো, হ্যাপি থাকো, ব্যাস এতটাই। আর দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে।